হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যা হলো 10 টাকার দুধের প্যাকেট দিয়ে কিভাবে আমি সুজি দিয়ে এখানে পিঠে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তাহলে আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করুন। এখানে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে গেছে, ফুলকো ফুলকো পিঠে তৈরি করলাম। এখানে আমি একটা বাটির মাপ নিয়ে 1 বাটি সুজি নিলাম। ওই সুজির সঙ্গে একটা আমুলের দুধের প্যাকেট 10 টাকার দাম, ওই দুধের প্যাকেটটা সুজির মধ্যে পুরোটা দিয়ে দিব। তারপর একটা স্প্যাচুলারের সাহায্যে গুঁড়ো দুধ আর সুজি আমি ভালো করে মিশিয়ে নিব। দুধ আর সুজি ভালো করে এইভাবে মেশাতে হবে, একসঙ্গে যেন ভালো করে মিশে যায়। তারপর এখানে আমি ওই বাটির 1 বাটি উষ্ণ গরম জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিব, যেন একটুও দানা দানা বা দলা না থাকে। পুরোটা ভালো করে সময় নিয়ে একসঙ্গে মেশাতে হবে। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তারপর এখানে মিষ্টি হিসেবে ওই বাটির হাফ বাটি চিনি নিলাম। চিনিটাকে দিয়েও ভালো করে আমি মেশাবো, যতক্ষণ না চিনির দানাগুলো মিশে যাচ্ছে। যে যেভাবে মিষ্টি খাবেন সেভাবে আপনারা চিনিটা মেশাবেন। তাহলে এখানে আমার চিনি আর সুজিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মেশালাম। আর এখানে আমি 1 বাটি ময়দা দিয়েছি। ময়দাটাকে দিয়ে আবারও আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মেশাচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ব্যাটারটা যত ফেটাবেন তত পিঠেটা নরম হবে এবং খুব টেস্টি এবং ফুলবে ভালো। তাহলে আবারও আমি ভালো করে মেশাবো। এইভাবে আমি এখানে একটা থকথকে ব্যাটার তৈরি করব। আবারও একটু জল দিয়ে আবারও একটু মেশালাম। এইভাবে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে দেখাচ্ছি কিভাবে ঘনত্বটা হয়েছে। তারপর আবারও আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে দিলাম। অন্যদিকে একটা কড়াইতে কিছু সাদা তেল নিয়ে নিয়েছি গরম করার জন্য। আর যে ব্যাটার তৈরি করেছিলাম ওতে একটু লবণ দিয়ে আমি আবারও একটু ফিটিয়ে নিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচ ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে কিভাবে পিঠেটা ফুলে উঠেছে। তারপর আবারও একটা দিলাম। একদম লাল লাল করে পিঠেগুলো ভেজে নিলাম। তাহলে আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম আপনারা বুঝতে পারলেন। এইভাবে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এই ধরনের পিঠে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করেন। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই। তাহলে আজকে এই পর্যন্ত থাক।